আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কোয়েল পাখির ডিম যদি পুরা কালারে হয় তাহলে আপনারা কি বুঝবেন? কোয়েল পাখি যদি ডিম নতুন অবস্থায় যদি পুরা কালারে হয়, সেই সময় আপনারা ব্যবস্থা নেবেন কোয়েল পাখি ঠান্ডা লেগেছে। আর কোয়েল পাখি যদি ডিম সাদা হয় তাহলে কোয়েল পাখির ক্যালসিয়ামে যেন ঘাটতি পড়েছে। এটা কিন্তু আপনারা সব সময় কিন্তু এটা মাথায় রাখবেন। তারপরে কোয়েল পাখির বাথরুম যদি বেশি অতিরিক্ত পাতলা হয়, সাদা হয়, তাহলে কোয়েল পাখির কিন্তু সবসময় কিন্তু ওষুধটা খাওয়াতেই হবে ভাই। এটা কিন্তু মাছলি খাওয়াতে হবে, আপনার গরমের কাছে এটা নির্ভর করে। আপনি যত কোয়েল পাখি কেয়ার করবেন তত আপনার কিন্তু কোয়েল পাখি ভালো থাকবে। আপনি যদি একটু কেয়ার কম করেন সেটা আপনার জন্যই ক্ষতি ভাই। ডিমে আসা কোয়েল পাখিটা আপনারা সবসময় একটু বেশি করে দেখাশোনা করে রাখতে হবে। তারপরেও বলবো কোয়েল পাখি রোগ প্রতিরোধ খুবই কম। তারপরেও আপনারা কোয়েল পাখি যখন ডিমে চলে আসবে, কি ডিমের আগে যে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা কিন্তু দিয়ে নেবেন, তাহলে রানীক্ষেতের কোনো সমস্যা থাকবে না আশা করি। তারপরেও আমি যেহেতু আমার মনে করেন ডিমে পাখি চলে এসে, আমার ডিমের মধ্যে যে একটা ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা আমি দিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনাদের যেটা আপনার বলছিলাম, পুরা কালারে যদি ডিম হয় তাহলে কোনটা ওষুধটা খাবেন? আপনারা ঠান্ডার ওষুধটা খাওয়াবেন। আমি যে কোনো খামার পরে আমার কাছে ফোন দিতে পারেন, আরেকজনের কাছে আপনার যদি জানাশোনা কেউ থাকে তার কাছে ফোন দেবেন, যার কাছ থেকে বাচ্চা নেবেন তার কাছে ফোন দিতে পারবেন। আর আপনারা আমার কাছে কিছুদিনের মধ্যেই, আমি যেহেতু আপনাদের একটা ডিমের ভিডিও দিয়েছিলাম, আপনারা ওইটা দেখে অনেক বলেছেন ভাই আপনার ডিমগুলো তো অনেক সাইজের ভালো আছে ভাই, আমার কিন্তু বাচ্চা লাগবে। আপনারা যারা যদি বাচ্চা লাগবে তাদের এই কথা বলছি। আমার দেখুন, অর্ধেক অর্ধেক পাখিতে ডিম দিচ্ছে, 3 ভাগের মধ্যে 2 ভাগে ডিম দিচ্ছে, এখন 1 ভাগে ডিম দিইনি। তারপরেও আমি আপনাদের বলবো ভাই, আমি কিন্তু 20 ডিমের জন্য এইগুলো খামারটা করেছি। এই যেগুলো পাখি আছে সব কিন্তু আমার প্যারেন্টস পাখি। এদিকটা আমি ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাবো। তাই যেটা আপনাদের মনে করেন, এই যে শীতের মধ্যে আপনারা সঠিকভাবে কোনো বাচ্চা ভালোটা পাবেন না, পাশাপাশি আপনারা কোনো কিছুই ভালো এখন যে জিনিসের দাম 10 টাকা আছে সেই সময় সে 12 টাকা 13 টাকা নিতে হবে। তাই আমি আগ থাকতে আমার এক্সপিরিয়েন্সে বলছি, আপনারা আগ থাকতে বাচ্চা নিয়ে রেখে দেন। এটাই আপনাদের জন্য ভালো হবে ভাই। কারণ শীতের মধ্যে ভালো বাচ্চা পাবেন না, দাম দিয়ে বেশি নিতে হবে। আবার এর মধ্যে কিন্তু কোয়েল পাখির মধ্যে কিন্তু অনেক খারাপ ব্যবসায়ী আছে, আমি সবার কথা বলবো না। আমি যার কাছ থেকে পাখি নিয়েছি সে কিন্তু অনেক ভালো একটা মানুষ, জিসান অ্যাগ্রো ফার্ম হ্যাচারি, সে কিন্তু অনেক ভালো মানুষ। তারপরে তার দেখে দেখে আমি কিন্তু এই আজ পর্যন্ত এই যে এইটুক যে কিন্তু বন্ধু দেখছি তার যুক্তিতে আমি এই পর্যন্ত কাটিয়েছি। তারপরে তার তার কথা তার মনে করেন সে যে উপকার করেছে তার কথা বলে বোঝানো যাবে না। ওই যে ওই বিষয় বাদ দিই, আপনারা সবসময় কোয়েল পাখিগুলো ভালোভাবে দেখাশুনো করবেন। আর ওষুধগুলো খুবই কম লাগে, এগুলো আপনারা দেখাশুনো করে। আর আপনারা একটা জিনিস ফোন দিয়ে বলছেন ভাই ক্যাশ অন ডেলিভারি হবে কিনা? ভাই কোনো সময় জীবন্ত জিনিস ক্যাশ অন ডেলিভারি হবে না। আমার আগেতে টাকা পেমেন্ট করে দিতে হবে, না আমার খামারে ঘিরে এলো পাখি নিতে হবে। তা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি ভাইজান। তা আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আর 30 দিন বাচ্চা যাদের যেমন লাগে ফোন দেবেন। আসসালামু আলাইকুম।